সে 3 রকম আপনার উপাদান বা ইনগ্রেডিয়েন্ট দরকার, যার মাধ্যমে কিন্তু আপনি সুন্দর একটা প্রিপারেশন তৈরি করতে পারবেন। এবং সেই প্রিপারেশনটা যদি ডেলি বেসিসে আপনি খান, তাহলে অবশ্যই আশা করি এই গ্যাস অম্বলের সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো ইনগ্রেডিয়েন্ট একটা একটা করে বলতে থাকি। প্রথমেই কিন্তু আপনার দরকার আদা, যেটাকে আমরা জিঞ্জার বলে থাকি। তো ঘরে অবশ্যই আমাদের আদা সকলের থাকে। সেই আদা মনে করুন 1 ইঞ্চি একটা আদা সুন্দর করে আপনি কুচি কুচি করে কাটলেন, একটা ইনগ্রেডিয়েন্ট আপনার রেডি হলো। 2 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাতে কি থাকে? মেনথল থাকে। এই মেনথলটাও কিন্তু আমাদের এই গ্যাস অম্বলের সমস্যা থেকে কিন্তু অনেকটা রেহাই দেয়। তো এই জন্য পুদিনা পাতা দরকার পড়বে। 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে জিরে। অবশ্যই গোটা জিরে, গুঁড়ো জিরে নয়, গোটা জিরে। এই গোটা জিরেটাও কিন্তু দেখবেন প্রত্যেকের রান্নাঘরে কিন্তু পাওয়া যায়। তো এই জিরেতে বিভিন্ন ধরনের কার্মিনেটিভ উপাদান থাকে। এই কার্মিনেটিভ উপাদান কিন্তু আমাদের গ্যাসকে কমিয়ে দিতে, গ্যাসকে বাইরে বের করে দিতে, দেহের বাইরে বের করে দিতে খুবই সাহায্য করে। তো এই 3টি উপাদানের মধ্যে 2টো উপাদান অবশ্যই রান্নাঘরে থাকে। একটি উপাদান যেটা পুদিনার পাতার কথা বলেছি, সেটা কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। আপনি কি করবেন? একটা পাত্রে জল নেবেন, জলটা ফুটতে থাকবে এবং তার ভিতরে ওই আদার কুচি দিয়ে দিলেন, একটু পুদিনা পাতা দিলেন, একটু জিরে দিলেন। 3টে উপাদান গরম জলে দিয়ে দিলেন। আপনি মিনিমাম 45 থেকে 50 মিনিট ধরে জলটা ফোটাতে থাকবেন। ফোটাতে ফোটাতে দেখবেন অনেকটা লিকারের যে চায়ের কালার, ঠিক ওই রকম একটা কালার চলে আসবে। ঠিক যখনই একটা ওই রকম কালার চলে আসলো 40-45 মিনিট পরে আপনি এই ফোটানো বন্ধ করে দেবেন। যে এক্সট্রাক্ট, যে নির্যাসটা আপনি পেলেন, সেটা যেমন আমরা লিকার চা ছেঁকে নিই, ঠিক ওইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে কাপে করে কিন্তু আপনি খাবেন। তো এটা যদি মিনিমাম 10 থেকে 15 দিন আপনি খেতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটা উপকার পাচ্ছেন। তো এই প্রিপারেশনটা পান করার মাধ্যমে কিন্তু আপনি এই গ্যাস অম্বলের যে সমস্যা, সেখান থেকে অবশ্যই আপনি রেহাই পাবেন।